আসসালামু আলাইকুম। বাতিজারা ফোন দিল, কাকা মাচা বানামো। তো চলে গেলাম বাতিজাদের ফোন পেয়ে মাচা বানাতে। মাঝে মাঝে আসলে একটু প্রকৃতির মাঝে বসতে পারলে মনটাও ভালো লাগে। সেজন্য আসলে একেবারে নীরব নিচ্ছিন্ন প্রকৃতির মাঝে একটি মাচা বানানোর একটা উদ্যোগ নিলাম আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রায়হানের কলা বাগানের পাশে আমাদের মনির ভাইয়ের যে বাগান আছে। এই বাগানটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর দিকে, যেখানে আসলে আমাদের বাড়ির মানুষ বেশি একটা যায় না এই জায়গাটাতে। তবে এই জায়গাটা অত্যন্ত নীরব নিচ্ছিন্ন, একেবারে গাছগাছালির মাঝে, অর্থাৎ এক কথায় সুন্দর নিরিবিল একটা প্রকৃতির মাঝে, যেখানে বসলে খারাপ মনও মাঝে মাঝে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে, যখন আপনার মন খারাপ থাকে, আপনার কোনো একটা টেনশন থাকে, আপনি যখন প্রকৃতির মাঝে একটু হালকা বাতাসের প্রশান্তি নেন, তখন হয়তো কিছুটা মন হালকা হলেও হতে পারে। তো এরকম একটা জায়গা আসলে আমরা আমাদের বাড়ির উত্তর দিকে যে মনির ভাইয়ের বাগানটা, তো সেই জন্য আমরা এই বাগানটার মধ্যে এটা বানানোর ডিসিশন নিয়েছিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমাদের মাচাটা প্রস্তুত হয়ে যাবে। এই যে এখানে অক্লান্ত পরিশ্রম করতেছে আমার ভাতিজারা, বিশেষ করে রায়হান এখানে অত্যন্ত পরিশ্রম করছে, সাথে সাব্বিরও ছিল, সাব্বিরও অক্লান্ত পরিশ্রম করছে, সাথে তৌসিফ, ইমরান, তারা সবাই অনেক পরিশ্রম করছে এটার জন্য। আর আমি তো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, আমি শুধু ভিডিও করছি, একটু পর পর একটু একটু করে ক্লিপস নিয়ে ভিডিওটা বানাইলাম আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে মাচাটা প্রায় প্রস্তুত হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। তো একটু পরে দেখবেন এটার মধ্যে আবার একটা সাদা কাপড় দেওয়া হবে। এই যে কাপড়টা, এটা হচ্ছে মাচাটার একেবারে ফাইনাল লুক। প্রকৃতির মাঝে খুবই দারুণ।